হয়? দেশের জন্য জীবন দিলে দেশের জন্য, দেশ স্বাধীন করলে, আর তার পরিবারের কোনো চাকরি নেই, খবর নেই, কোনো খবর নেই যে চাকরি দেবো কি বিভিন্ন জিনিস একটা ইয়ে করে দেবো, তা নাই। জীবন দিলে আমার ভাসুর বীর শ্রেষ্ঠ হামিদুর জীবন দিলে দেশের জন্য, দেশ স্বাধীন করলে, আর তার মূল্যায়ন দেয় না। দর্শক মন্ডলী, আমরা এখন বিশিষ্ট হামিদুর রহমানের যে বাড়ি সেখানে আছি। তো ওনারা 4 ভাই মূলত। তো হামিদুর রহমান সহ 3 ভাই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, সেটা আপনারা জানেন অনেকেই। তো ওনার আরেকটা ভাই, ওনার মেজো ভাই, ওনার নাম হচ্ছে হামিদুল ইসলাম। তো উনি এখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তো এই ঘরটাতে আছে। আমরা একটু, উনি হয়তো কথা বলতে পারে না, কিন্তু আপনাদের মাঝে তাকে একটু দেখাবার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। আসবো আন্টি, একটু আঙ্কেলকে দেখাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও কথা বলতে পারে না। তো দর্শক মন্ডলী, থাক, নাড়াচাড়া করেন না। এ হচ্ছে আমাদের ইতিহাসের বিখ্যাত সেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেজো ভাই হামিদুল ইসলাম। উনি অসুস্থ, দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় আছেন। উনি এই ঘরটাতে আছেন এখন। আপনি কি হন? ও আচ্ছা, আপনার আগে খালা শ্বশুর, সরি আপনার খালু হয়। হামিদুর রহমান কি সবাই বড় ছিল না ছোট ছিল? সবাই বড়, 4 ভাইয়ের ভিতরে বড় ছিল না? ও আচ্ছা। তো আমাদের সৌভাগ্য হলো যে ইতিহাসের পাতায় যার নাম, যাকে ছোটবেলা থেকে আমরা দেখে শুনে আসছি তার ইতিহাস, এবং বাংলাদেশের পিছনে তার অগ্রণী ভূমিকা ছিল। যে 7 জন বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল হামিদুর রহমান। মাত্র 18 বছর বয়সে তিনি শহীদ হন পাক বাহিনীর সাথে যুদ্ধ করে, এবং 4 নম্বর সেক্টরে তিনি সেখানে তিনি যুদ্ধ করেন। আর এই হচ্ছে হামিদুর রহমানের মেজো ভাই হামিদুল ইসলাম। উনি অসুস্থ, সম্ভবত ওরা অক্সিজেন দেওয়া না, উনিও আসলে বার্ধক্যজনিত কারণে অসুস্থ। এই দেখেন, এই নল দিয়ে হচ্ছে ওনাকে খাওয়াতে হয়, তার জন্য দোয়া করি আমরা। দর্শক মন্ডলী, আমি এখন আছি বিশিষ্ট হামিদুর রহমানের বাড়িতে। তো তার বাড়ির খোঁজে আসছি এবং তার পরিবারের খোঁজে মূলত আমরা আসছি। তার পরিবারে স্বাধীনতার এত বছর পরে, প্রায় 54 বছর আগে সেই বিশিষ্ট হামিদুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে তিনি শাহাদত বরণ করেন, এবং তিনি বীরশ্রেষ্ঠ খেতাব পান তার অসীম সাহসিকতা কারণে। তো তার পরিবারের খোঁজে আমরা ছুটে আসছি ঢাকা থেকে। তার পরিবারে কে কে আছেন, তাদের কি অবস্থা, তারা কিভাবে জীবনযাপন করেন সেটা জানাবার জন্য, সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো বিশিষ্ট হামিদুর রহমানের ওনারা ছিল 4 ভাই। 3 ভাই মারা গেছেন, 1 ভাই আছেন হামজুল ইসলাম। তিনি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন তিনি অসুস্থ। তো তার যে মিসেস এখানে আছেন, আন্টি আছেন, আন্টির কাছ থেকে আমরা এই পরিবার সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে। তা এখন আমাদের একটু দুঃখিত আমরা। এই 6 বছরের ঘর করছে, তাও হচ্ছে না, ঘর ইঞ্জিনিয়ার করছে না। এটা এই বাড়ি ঘর কি এখনো হয় নাই? না, এই বাড়ি এখনো হয়নি। আচ্ছা, এই 6 বছর চলছে এই বাড়ি। ঘরটা কি সরকার দিচ্ছে আপনাদের? সরকার দিচ্ছে, এই পুরো জমি সহ? হ্যাঁ। আপনাদের অরিজিনাল বাড়ি ছিল কোথায়? জমিটা আমাদের জমি, আমাদের জমির পরে বাড়ি করছে। এটা দেশে কত বছর আগে? এই 6 বছর হচ্ছে। এই স্বাধীনতার এত বছর পরে আপনারা ঘর পাইলেন? এই স্বাধীনতার পর এত বছর পরে, এত বছর পরে, তাও এই 6 বছর আগে থেকে করতেছে, এখনো শেষ হয় নাই? এখনো শেষ হয়নি। ওই আমাদের ফোন করে, ছেলেরা ফোন করে, তো বসে আসবানি অমুক দিন আসবো, অমুক দিন আসবে না বলে দিন দেয়। এই দিনটা নষ্ট করতেছে কারা? এই দিনটা এখন কি আর বলবো, এখন ইঞ্জিনিয়াররা কি কন্ট্রাক্টর এরা বুঝতে পারছি না। এখন আমার মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের দোষ। আচ্ছা আচ্ছা, তো সরকার থেকে যদি দেওয়া হয় এটা তো আরো তাড়াতাড়ি শেষ করা। দেখুন আমরা এখানে ওখানে আমরা থেকে বেড়াচ্ছি, ওই দেখো রান্নাঘর কোনে কিসের মধ্যে, দেখলাম ওখানে রান্নাঘর ওখানে, আর এইলো মেলো শুয়ে রয়েছে এখানে। এটা রোগী মানুষ অক্ষম, তাই সে বাড়িটা তো শুয়ে তো মরবে, তাই সে বাড়ি হচ্ছেই না। আজ 6 বছরের বাড়ি এখনো হয়নি। তাহলে আপনাদের পরিবারে হামিদুর রহমান সাহেব তো তিনি অল্প বয়সেই মারা গেছেন, আর যে 3 ভাই ছিলেন, 1 ভাই আছেন আর 2 ভাই মারা গেছেন। এই টোটাল 3 ভাইয়ের ছেলে মেয়ে কি?
ওই ছোটটার এক ছেলে এক মেয়ে, জি। আর সেজেরও এক ছেলে এক মেয়ে, কে কি আর করেন? আমার 2 ছেলে। এরা কে কি আমার করেন? এরা এখনো ছোট, আর আমার 2 ছেলে বেকার, পড়াশোনা সব শেষ। চাকরি পাচ্ছেন না? না, চাকরি পাচ্ছে না। আমার বিটার বউ পড়াশোনা শেষ সব। সরকার কোনো আপনাদের না, আশ্বাস দিছে? কেউ কোনো ইয়ে করিনি, কেউ কিছু করে না? গুরুত্ব দেইনি। হুম। তৎকালীন যে সরকার ছিল শেখ হাসিনা সরকার প্রায় 15-16 বছর ক্ষমতায় ছিলেন। আপনারা কি তার সাথে কখনো সেও দেখা চাকরি করছেন? দেই, হ্যাঁ দেখা করেছে, নভেম্বরে বলছে? নিয়ে যায়, দরখাস্ত দেয়, জি। দিয়ে তো সেই চাকরির কাগজ হয়তো দেয়, চাকরি লেখে না, চাকরিটা লেখে না যে চাকরি দেবো। ও সেটা লেখে না? না, মানে দরখাস্ত রাখে, হ্যাঁ রিসিভ দরখাস্ত করে, বাট রাখে, কিছু রেখে দেয় সুপারিশ না। করে না? না, সুপারিশ করে না। তাহলে সে যে সুপারিশ করতো তাহলে আমার চাকরিটা হয়ে যায় ছেলের। কোনোদিন সুপারিশও করিনি যে চাকরি দেবো, তাও বলিনি। আর এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, ওনার সরকারের পক্ষ থেকে কেউ কি আপনার সাথে দেখা করছে, আপনাদের পরিবারের এই সাথে? যে আমার ননদের নিয়ে গেল নভেম্বরে, কে ইয়ে ইউনূস। ইউনূস স্যার নিছিল? হুম। আচ্ছা, নিয়ে কি কোনো আশ্বাস দিছে আপনাদের? দিয়েছে, টাকা টুকি দিয়েছে, টাকা ওই দিয়েছে? 90,000 টাকা দেয়, মোবাইল দেয়, এসব দিয়েছে। প্রতি মাসে 90,000 দেয়? না, 3 মাস পর পর? নভেম্বরে, বছরে, প্রতি বছরে প্রতি 90,000? বছরে, ও মাই গড, এত কম! প্রতি আর বছরে। কোনো ভাতা পান না আপনারা? আর ভাতা প্রতি মাসে দেয়। কোনটা, ওই মুক্তিযুদ্ধ ভাতা? তো ওইটাই? ওইটা ওঠে। ওই যে 20,000 না হ্যাঁ। 22,000 ওইটাই? 3 জনা পায়, 3 জনা 30। ও আপনারা তো ওই যে এরা 3 ভাই ছিল মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ও আচ্ছা, তারা সবাই পাচ্ছে না? হ্যাঁ সবাই পাচ্ছে না, দুটো মারা গেছে, ওরা পাচ্ছে না। তো ওদের টাকাটা আবার এই ভাই বোনের দেশ। হ্যাঁ, ওই যে মারা গেলে হ্যাঁ, মারা ফ্যামিলি গেলে যে দেয় কেউ না। দিতে পারে। এখন 2 বোন পাচ্ছে, আর একটা ভাই পাচ্ছে। ওই 20,000 22,000 করে পাচ্ছে ওইটাই? ওইটাই পাচ্ছে। এছাড়া কিছু না? না, দেখ আমাদের খুব এখন অসহায় ছাড়া কি, অসহায় ছাড়া কোনো আমার ছোট দুটো ছেলে, জি। 3 জন, ওই একটা বিটার বউ পড়াশোনা শেষ, চাকরি হইল না, ছেলেদের হইল না। তাহলে আপনাদের এখানে তো মুক্তিযোদ্ধা 3 জন, তো এমন তো হওয়ার কথা। আর এখন তো কোটা বাতিল হয়েছে, বাতিল হলেও দেখা যায় এরা হচ্ছে দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন 7 জন, তার ভিতরে অন্যতম একজন হামিদুর রহমান। তো তাদের দেশের পরিবারের জন্য, জন্য তো বেশি করতে হয়। দেশের জন্য জীবন দিলে, জীবন দিলে, দেশের জন্য, দেশ স্বাধীন করলে, জি। আর তার পরিবারের কোনো চাকরি নেই, খবর নেই, কোনো খবর নেই যে চাকরি দেবো কি বিভিন্ন জিনিস একটা ইয়ে করে দেবো, তা নাই। এই বাড়িটার দেশে তার 6 বছর চলছে, এই বাড়ির বয়স। এটা দিয়ে গেছে কি শেখ হাসিনা তখন? শেখ হাসিনা ছিল। শেখ হাসিনার ক্ষমতা থাকতে দিতেছে, কিন্তু এটা তো 6 বছর লাগে না, ঘর তো মোটামুটি হয়েছে, এখন ভিতরে শুধু ডেকোরেশন বাকি আছে না? ঘরের মধ্যে ওই টাইলস লাই গেছে, আর ওই পানি লাইনটা দিয়েছে, আর কারেন্ট, আর কিছু না। আমরা কি একটু এই দেখাতে পারি? 2 ঢুকে? কন্ট্রাক্টর নিয়েছে, এই 3 তলা 4 তলা নিয়েছে এক কন্ট্রাক্টর, আর 2 তলা আর এই 1 তলা নিয়েছে আর কন্ট্রাক্টর, ওই 2 কন্ট্রাক্টর। ও 2 কন্ট্রাক্টরের কারণে ঝামেলা বেশি হয়েছে আর কি। ঝামেলা বেশি হয়েছে। এখন আমাদের, আচ্ছা, আমরা দেখাবো। আমাদের এখন সমস্যা হয়েছে এখন চাকরি। চাকরিটা আমার 2টো গুরুত্বপূর্ণ ছেলে বিষয়। চাকরি হইতো, আমার বিটার পর 3টে লোকের চাকরি হইতো, জি। এরে আমরা একটু খুশি হতাম চাকরি হলে। আচ্ছা, আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা তো তুলে ধরবো, দেশবাসী দেখবে, এবং সরকারের যারা উচ্চ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের প্রতি আমরা সুদৃষ্টি আকর্ষণ করছি যে বিশিষ্ট হামিদুর রহমানের পরিবারের দিকে আপনারা একটু তাকাবেন। তাদের যারা ছেলে সন্তান আছেন, যারা যোগ্যতা সম্পন্ন, তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন করা হয়। এটাই এমনটাই বলছিলেন আমার বড় আঙ্কেল। ছেলের নাম মুস্তাফিজুর, জি। আর ছোটটার নাম হাফিজুর, 2 ছেলে। এরা বিটার মোটামুটি বউ, এখন লেখাপড়া শেষ করছে। শেষ এদের 2টা জব হইলে বেশি ভালো হয়, এই তো? শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ। তো দর্শক শ্রোতা, আমরা একটু বাড়ির ভিতরে যাব। এখানে বিশিষ্ট হামিদুর রহমানের যে ভাই, ওনার যে ওয়াইফ, তিনি আমাদের যদি ঘুরে দেখাবেন, আমরা তো দেখবো। এই হচ্ছে অবস্থা। ও কাজ তো এখনো করে নাই, তো ওই জন্য। ও এইটা রুম না? ওয়াশরুম? ওয়াশরুম, এইটা রুম, বেডরুম, এগুলো কমপ্লিট? টাইলস সব লাগা দিয়ে গেছে, কারেন্টও দিয়েছে, পানির লাইনটাও দিয়েছে, তো এখনো ঠিক হয়নি, উপরে হয়নি। আচ্ছা আচ্ছা, এখনো পরিষ্কার করা হয়নি, বাথরুম দাছাই এখনো ঠিক হয়নি। মানে এখন এগুলো করলে মোটামুটি আপনারা উঠতে পারেন বাসায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর বিদ্যুতের লাইন তো পুরো বিল্ডিং এ দেওয়া হয়েছে নাকি? উপরে হয়নি। উপরে হয়নি? ও শুধু নিচতলায় দিয়েছে? এই নিচতলায়, আর হ্যাঁ নিচতলায় শুধু। ও
ও আচ্ছা, উপরে যাওয়ার ওঠেন কোত্থেকে আপনারা? ও এই সাইডে সিঁড়ি না? আচ্ছা, উপরে আমরা যাবো না, উপরে যাবো না। তাহলে প্রতি ইয়াতে ফ্ল্যাট কয়টা করে? 3টা করে, মানে রুম হচ্ছে 3টে করে প্রতি ফ্লোরে? প্রতি ফ্লোরে ওই সব একই রকম, 4 তলায় একই স্টাইলের। তাহলে বেডরুম হচ্ছে 3টা, আর ওয়াশরুম কয়টা? একটা। ওয়াশরুম 3টা? ও ভিতরে আছে না? অ্যাটাচ আছে, অ্যাটাচড। আর এই হচ্ছে কিচেন। হ্যাঁ, এই রান্নাঘর। ও আচ্ছা, এমনি তো রুম টুম ভালোই করছিল মোটামুটি বড় সড়ো। এখন এটা যদি ঠিকভাবে করে, জি কষ্টই আমরা রয়েছে এখন। আচ্ছা, আমরা ভিডিওটা আমরা চেষ্টা করব। আপনার কাকা ওরে পড়ে দিয়েছে, একটু ঘরে শুয়ে মরবে, তাও সে হচ্ছে না, ঘর করে দিচ্ছে না। অসুস্থ প্রায় পড়ে দিয়েছে প্রায় 5 বছর। 5 বছর স্ট্রোক করছিল নাকি? স্ট্রোক করিল, দুবার স্ট্রোক করিল। দুবার স্ট্রোক করছে না? আর এই ভাত খাই এই নল দেখে আছে 1 বছর। আল্লাহ, 1 বছর খাওয়াছে। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন কষ্ট রয়েছে আমরা। তাই বলছি যে আমার ভাসু বীর সেটা হামিদুল ছিল, টিন দিয়ে ঘর বিন্দুতে সাবড়া করেছিলাম ওই পাশে কোনটা থেকে আবার এখানে চলে আইছে ভিটে থাকার পরে তো এখন কোন রকম ঘুরো কইরা তো এইটুকু না কইরে। আচ্ছা, তো তার বলছি জীবন দিলে আমার ভাসুর বীর সেটা হামিদুল, জীবন দিলে দেশের জন্য, দেশ স্বাধীন করলে, আর তার মূল লাইন দেয় না। সেটাই চাকরি দেয় না, একটু চাকরি হয় না। কেন চাকরি হয় না? কিসের জন্য চাকরি হয় না? সেটাই দেখলাম। তো দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট হামিদুর রহমানের যে ভাবি, তার ছোট ভাইয়ের ওয়াইফ, ওনার সঙ্গে। তো জানার চেষ্টা করলাম এই বাড়ির বর্তমান অবস্থা এবং তাদের পারিবারিক অবস্থা, তারা কেমন, তাদের জীবন চলছে, কি অবস্থা তাদের ছেলেমেয়েরা আছেন, সে বিষয়ে আমরা কথা বলার জানার চেষ্টা করলাম এবং আমরা এই ভিডিওতে সেটা তুলে ধরলাম। তো দর্শক শ্রোতা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।